আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা আপনাদের? কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ছোট মেয়ে ভালো আছি। অফিস থেকে আসার সময় জলপাইগুলো নিয়ে আসছি, আর আজকে আমি জলপাইয়ের ডাল বানাবো। তার জন্য জলপাই নিয়ে আসছি আর দুই রকমের ডাল নিয়ে নিছি। এখানে মসুর ডাল আর মুগ ডাল, দুই ডাল একসাথে মিক্সার করে দিয়েছি। আপনারা চাইলে এক রকমের ডাল দিবেন, দুই রকমের ডাল দিয়েছি স্বাদ একটু বাড়ানোর জন্য। এবার ডালগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে খুব কসলায় ধুয়ে নিছি, কারণ অনেকদিন হয়ে গেছে, 2 মাসের ডাল এন্ন আর কি। তারপরে এই ডাউলগুলো ভালো করে সিদ্ধ দিয়ে দিছি একটু পানি আর খানিকটা লবণ দিয়ে। এবার তোমার চুক্কা একটা নেওয়া পালা, মানে যে জলপাইগুলা নিয়ে আসলাম সেই জলপাইগুলা পানি দিয়ে ধুইয়া তারপর ভালো করে কাটতে নিতেছিলাম। জলপাইয়ের টক কিন্তু গরমের দিন খুব বেশি মজা লাগে, তবে আজকে আমি শীতের দিন রান্না করব, তো 2 দিনে খাওয়া যাবে তার জন্য আর কি। এদিক দিয়ে জলপাই কাটা শেষ হয়ে গেলে পেঁয়াজ আর রসুন কাটতে নিয়েছিলাম। সো গাইস, পেঁয়াজ গুলো ছিল একদম দেশি, যার কারণে চোখে ধরতেছিল। তারপর মরিচ রসুন সবগুলো কেটে নিছি। আর শুধুমাত্র ডাল দিয়ে তো আর ভাত খাওয়া হবে না, তার জন্য একটা ভর্তা বানাবো। আর সেই ভর্তার জন্য সব রকমের পেঁয়াজ আর বেশি করে মরিচ কেটে নিছি। আর গাইস, কাঁচামরিচ আর রসুন সবকিছু কাটাকাটি শেষ হয়ে গেলে এবার নিয়ে নেবো স্পেশাল একটা মাছ, আর সেটার নাম হলো এই তো শীতল মাছ। তো কে কে শীতল চিনেন সেটা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। আজকে আমি শীতল ভর্তা বানাবো, আর সাথে 2 রকমের ডাল আর আরেকটা আলুর ভর্তা। তো এগুলোই ছিল আমার রাত্রের খাবার। তো কালকে সারাদিন এগুলো দিয়ে খাবো। প্রথমে তো এই সবগুলো কাটতে কুটে নিছি। এবার তো কড়াইয়ে দিয়ে আমি ডাল সিদ্ধ দিছিলাম, সেগুলো দেখার পালা। এবার ডালগুলো দিয়ে অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে তারপর একটু ঢাকনা দিয়ে ডাকা, তারপর ঘুটনি দিয়ে ঘুটে নিলাম। আর ঘুটা শেষ হয়ে গেলো সব রকমের পেঁয়াজ মরিচ আর হলুদের গুঁড়া সবকিছু দিয়া এখানে তারপর একটু ঘুটে নিতেছিলাম। তারপর পানি দিয়া ভালো করে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিছি গাইস। এবার 10 মিনিটের জন্য অপেক্ষা করতেছিলাম। তারপর দেখি এটা বলক এসে গেছে। এবার ডাউল যেহেতু হয়ে গেছে, তার জন্য ডাউলের জন্য এই যে চুক্কাগুলা কাটছিলাম না, জলপাইগুলা, সেই জলপাইগুলো ডালের মধ্যে দিয়ে দিব। সো গাইস, দেখতেই পাচ্ছেন জলপাই দিয়ে ডাল রান্না করলে খুবই বেশি ভালো লাগে, বেশ করে গরমে বেশি ভালো লাগে, যদিও এখন শীত, কিন্তু আমার ক্ষেত্রে এটা সবসময় ভালো লাগে। এবার তো আমার ডাউল এদিক দিয়ে হয়ে গেছে, তার জন্য উপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর পরিশেষে এই ডালটাকে একটু বাগার দেওয়ার পালা, মানে ডাউলটা বাগার দিলে একটু আলাদা আলাদা সেন আসবে, যার কারণে আর কি। তো একটা পাতিল নিয়ে পাতিলের উপরে একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপর সব রকমের গোটা মশলা দিয়া তারপর এটা মশলাটা একটু মানে লাল লাল করে ভাজা হয়ে গিয়ে দিয়ে দিব সেই ডালটা। আর ডালটা হয়ে গেল গাইস। এবার ডাল হয়ে গেলে একটা ভর্তা আবার বানিয়ে নিবো, যে ভর্তাটা একটু আগে রেডি করেছিলাম। প্রথমে তো চাপাগুলো একটু খোলা দিতে হবে, যার কারণে ওই যে একটু খোলাতে চড়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিব কাঁচা মরিচ, উপরে কাঁচা মরিচ দিয়ে তারপর উপরে দিয়ে দিব পেঁয়াজ আর রসুন। এবার এগুলো সব দেওয়া দেওয়া শেষ হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণে লবণ আর একটু হলুদ দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। সো গাইস, 20 মিনিট পরে আসছি। 20 মিনিট পরে আসে দেখি এটা প্রায় শুকা শুকা অবস্থা। এবার একটু লাড়ায় সাড়ায় তারপরে এই যে চামচ দিয়ে বাইরে বাইরে ভর্তা করে নিবো। সো গাইস, খুব ভালো করে বাইরে বাইরে এটাকে ভর্তা বানিয়ে নিয়েছিলাম। আর এই ভর্তাটা আমার খেতে খুবই ভালো লাগে। আর যেহেতু ভর্তা হয়ে গেছে, তার জন্য ভর্তাটা একটু বাগার দেওয়ার পালা। সামান্য একটু তেল দিয়ে একটু জিরা দিয়ে তারপরে একটু লাল লাল করে ভাজা, তারপরে এটা একসাথে লাড়া নিয়েছিলাম। তো এটাই হয়ে গেছিল আমার স্পেশাল একদম একটা চেপার ভর্তা। তো এটা শীতল ভর্তা, চেপার ভর্তা একটু টেস্ট বাড়ানোর জন্য উপরে দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা। তো দেখতে পাচ্ছেন গাইস, একদম একদম ভর্তাটা দেখতে কতটা ইয়াম্মি হয়েছে। তো এটাই ছিল আমার ভর্তার ফাইনাল লুক। এবার তো এই ভর্তা বানানো শেষ, এবার বানিয়ে নিতে হবে আমার আলুর ভর্তা। তো আলুর ভর্তা না হলে ডাউল কিন্তু মজবে না, যার কারণে আলু সিদ্ধ দিছিলাম। সো গাইস, আলু সিদ্ধ পর আলু সিলে নিয়েছি, আর সিলে নিয়ে কয়েকটা মরিচ নিয়ে নিয়েছি আর একটু লবণ দিয়ে ভালো করে চটকে নিয়েছিলাম। আর হাত দিয়ে চটকা চটকি শেষ হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিলাম। কাঁচা পেঁয়াজ দেওয়ার পর আলুগুলো ভালো করে মইতে একটু, তারপর দিয়ে দিলাম সোয়াবিন তেল আর সরিষার তেল দিয়ে তারপর দিয়ে দিলাম এখানে আমি এই সেই পাতাগুলো। আর গাইস, পাতাগুলো দেওয়া শেষ হয়ে গেলে তারপরে বন্ড করে নিছি। সো গাইস, দেখতে পাচ্ছেন আজকে খাবারে আমার 2 রকমের ভর্তা, চেপা ভর্তা, আলুর ভর্তা, স্পেশাল ডাল। আর স্পেশাল এটা ছিল জলপাইয়ের ডাল। জলপাইটা আমার বরাবরই ভালো লাগে। এবার তো আমার খাওয়া দাওয়ার পালা। তো প্রথমে ভর্তা দেওয়া হয়েছিলাম, আর এটা গরম গরম ভাতের সাথে, আপনি যদি খালি গরম গরম ভাতের সাথে আলু ভর্তা দিয়ে মাক্সার করে খান, কি যে শান্তি, সেটা আপনি না খাইলে বুঝতেই পারতেন না। তারপরে নিয়ে নিলাম চেপার ভর্তা। এবার তো 2 রকমের ভর্তা দিয়ে খুব জমিয়ে কষিয়ে খাওয়া দাওয়া করছিলাম। এবার খাওয়া শেষে তারপর ভাবলাম না, ডালটা একবারে নিয়ে তারপর 2 রকমের ভর্তা একসাথে মাইকা একবার সেইভাবে করে খায় নি। তো এটাই ছিল আমার রাত্রের খাবার। তো কেমন ছিল খাবারটা সেটা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। আর অবশ্যই অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক করেন, শেয়ার করবেন। আর এই ভিডিওটা আমি 1 মিলিয়ন ভিউজ চাচ্ছি। তো আপনারা কি বলেন, 1 মিলিয়ন ভিউজ হবে কি হবে না, এটা আপনাদের উপরে ডিপেন্ড করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।